এছাড়া বিগত 9 দিনে আমরা যদি পর্যালোচনা করি, বিগত 9 দিনেও এরকম প্রায় 5 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। সকলেই একটা নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম, আমরা এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যেখানে নারী শিশু সহ আমরা সবাই নিরাপদে চলাফেরা করতে পারবো। আমাদের এরকম একটা নিরাপদ রাষ্ট্রের স্বপ্ন নিয়েই নারী পুরুষ সকলে আপামর জনতা রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি যে জুলাই পরবর্তী সময়েও আমাদের এই রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রের স্বৈরাচারের পতনের পরেও আমরা সেই জায়গা থেকে এখনও বের হয়ে আসতে পারিনি। এখনও ছোট্ট ছোট্ট শিশুরা, শুধু আজ রামিসা, আমাদের ছোট্ট রামিসা আজ নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে, প্লাস ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া বিগত 9 দিনে আমরা যদি পর্যালোচনা করি, বিগত 9 দিনেও এরকম প্রায় 5 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, এটার বিরুদ্ধে মূলত আজকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। কারণ আমরা আসলে এই যে বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি, এটা শুধু একদিনে তৈরি হয়নি। আজ জুলাই পরবর্তী সময়ে আমরা নতুন সরকার ব্যবস্থা পেয়েছি, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি তাদের পক্ষ থেকে উপযুক্ত কোনো বিচার কার্যক্রম সামনে আসছে না, এবং ভিকটিমরা সবসময় বিভিন্ন রকম অত্যাচারের শিকার হচ্ছে। নারীরা প্রতিনিয়ত স্লাট শেমিং থেকে শুরু করে নানা রকমভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তারপরেও সবসময় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এবং আমাদের রামিসার হত্যাকারীর বিষয় যদি আমরা বলি, যে সে এর আগেও হচ্ছে এরকম একটা অপরাধের সাথে জড়িত ছিল, কিন্তু সেখান থেকেও সে হচ্ছে আর কি ছাড়া পেয়েছে। এই যে এই যে আমরা অপরাধীদের বারবার ছাড় দিচ্ছে, বা অপরাধীরা বারবার বিভিন্ন রকমভাবে অন্যায় করার পরেও ছাড় পেয়ে যাচ্ছে, বা বিচারহীনতার যে সংস্কৃতি চর্চা শুরু হয়েছে আমাদের বাংলাদেশে, এটার কারণেই মূলত বাংলাদেশে আজ শিশু থেকে শুরু করে নারী বৃদ্ধা কেউই আমরা আজ নিরাপদ নয় বাংলাদেশে। আর এর জন্য আমরা বলতে চাই যে বাংলাদেশের সরকার ব্যবস্থার এই যে অসারতা, ভঙ্গুরতা, এটাই মূলত দায়ী। কারণ আমাদের সরকারের পক্ষ থেকে আমরা কোনো উপযুক্ত ব্যবস্থা দেখতে পাচ্ছি না, আর এই কারণে বারবার অপরাধীরা সুযোগ পেয়ে যাচ্ছে, পার পেয়ে যাচ্ছে। তাই আমরা চাই যে এই যে শুধু রামিসা থেকে শুরু করে যেসব শিশু সহ এবং নারীরা এখন পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার এবং হত্যার শিকার হয়েছে, তাদের সবার বিচার করা হবে এবং সরকার পক্ষ থেকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। না হলে এই বিচারহীন সংস্কৃতির মধ্যে পড়ে আগামীতে আর এক রামিসা এর শিকার হবে, এবং আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো না যতক্ষণ না সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর আমাদের এটাই দাবি যে দেশের সরকারের পক্ষ থেকে এর উপযুক্ত কোনো ব্যবস্থা নিবে।